শেফালি এখানে কি করো? এই জায়গাটা আমার খুব পছন্দ। আমার যখন মন খারাপ হয় আমি এখানে চলে আসি। আর এখন তো বৃষ্টি হইতেছে, আমার বৃষ্টি খুব ভালো লাগে। ঠিক করছো। এই শুনেন, আমি না আপনার চেয়ারম্যান না, আর আপনি আমার সামসা না, তো আমার সামনে ঠিক ঠিক এই কথা বারবার কোন লাগবে? এটাও ঠিক বলছো। আবার আপনার সমস্যা কি জানেন? কি? আপনার মেরুদণ্ড বইলা কিচ্ছু নাই। আপনি হইলেন একটা পরজীবী। পরজীবী? এটা আবার কি? যার নিজের কোনো শক্তি নাই, অন্যের শক্তিতে চলাফেরা করে, অন্য যা কয় সেটাতে তাল মিলায়। আমার নিজস্ব শক্তি আছে, নিজে চিন্তা করতে পারি। চিন্তা করেন ঠিকই, কিন্তু কোনো সাহস নাই। সাহসও আছে। সাহস আছে? ঠিক আছে, একদিন চেয়ারম্যানের সামনে ওনার একটা ভুল ধরে দেন তো। এটা তুমি কি করলে? চেয়ারম্যান হলো আমার মাজন, আমি চাকরি করি। চাকর হয়ে কি আমি মাজনের ভুল ধরতে পারবো? কইছিলাম না আপনার কোনো মেরুদণ্ড নাই, আপনি এলেন একটা সামসা সামসা সামসা। কি হইলো? গত 2 দিন ধরে কই আছিলেন? কি হইলো? কথা কানে যায় না? সন্ন্যাসী হয়ে গেছেন নাকি? কই না তো। কতক্ষণ ধরে আপনার পাশে খাড়ায় আছি, আপনি তো টেরি পান নাই। কি ভাবতেছিলেন? এই দুনিয়া একটা বড় রঙ্গমঞ্চ। এই রঙ্গমঞ্চে মানুষের আসল চেহারা চিনা মেলা কষ্টের। কি কোন এগুলা? আপনার কথা রাগা মতো তো কিছুই বুঝি না। আচ্ছা শেফালি, মানুষটা কেমন? সত্যি কথা কমু নাকি আপনার মন খুশি করার লাগা মিথ্যা কথা কমু? সত্যিটাই কও। আসলে আপনি নিজের অনেক চালাক মনে করেন, কিন্তু বাস্তবে আপনি এলেন 1 নম্বরের বলদ। কি কও? হ, ঠিকই কইছি। বলদ যেরকম শখ করে কুত্তা পালে, ঠিক তেমনি চেয়ারম্যান আপনারে পালে। আপনি হইলেন চেয়ারম্যানের পোষা কুত্তা। চেয়ারম্যানের কথা উঠেন আর বসেন। আমি চেয়ারম্যানের চাকরি করি, এর কথাতে তো উঠমু। শুনেন, চাকরি করলে নিজের শ্রম বিক্রি করবে, নিজের মেধা বিক্রি করবে। আপনি যেটা করেন সেটা তো চাকরি না, সেটা হলো সামসামি। আপনি এলেন একটা সামসা। সামসা হচ্ছে তো সমস্যা কি? সবাই কারণে কারো সামসা। সমস্যা কি সেটা সময় মতোই বুঝতে পারবেন। তুমি আসলাম চাচার মাইয়া না? জি। বাবা বাবা, কয়দিন আগেও তো তোমারে ছোট দেখছিলাম। মাশাআল্লাহ, অনেক বড় হয়েছে, দেখতেও অনেক সুন্দর। আমি এখন যাই, আমার কাম আছে। এইটাই হইল মানুষের সমস্যা। কই একটু দাঁড়াইয়া নিজের ভিতরে সুখ দুঃখের কথা বলবো, তা সম্ভব না। না না, আমরা ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই। আরে আমার কাছে এত লজ্জার কি আছে? কোনো সমস্যা থাকলে আমারে বলবা। ও ভালো কথা, চাচার নামে বয়স্ক ভাতার কার্ডটা কি হইছে? আব্বা কয়েকবার গেছিল ইউনিয়ন পরিষদে, কিন্তু আব্বারে দেয় নাই। চাচার ঘরে যে এমন একটা মাইয়া আছে, আগে তো বুঝি নাই। কিছু কইলেন চেয়ারম্যান চাচা? না না না, এমন কিছু না। কইছিলাম কি, কাইল বা পরশু আমার বাড়িতে আইসো, চাচার নামে একটা কার্ড নিয়ে যাই। আচ্ছা, আমি আব্বারে কমুনে আপনার লেগে দেখা করার লেগে। আহা হা হা, চাচায় বুড়া মানুষ, এত হাঁটাহাঁটি করাটা কি ঠিক হইব? তুমি আইসো, তোমার দিয়া দিল। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাই, আমার কাম আছে। আমার এলাকায় এমন একটা দামি ফুল ফুইটা রয়েছে, আমি জানি না। কুসুমবাগের আসলাম চাচা, তার একটা মাইয়া আছে না, শেফালি, খুব সুন্দর। শুনলাম তাকে গরুটা নাকি মইরা গেছে। মাইন্ডের মুখে আমার কাছে এই কথা শুনতে হলো। তুই আমারে খবরটা দিলি না কেন? আমি জানতাম না ভাইজান। সারা গ্রামের খবর তোর কাছে থাকার কথা।
আর তুই জানোস না। যাই হোক, লোকজন নিয়ে প্রস্তুত থাকবি, কালকেই ওই হিসাবটা শেষ করতে চাই। এই চল। এই খারান, এবার আপনি খুশি তো? চেয়ারম্যানের টাকা দিতে না পাইরা জয়না চাচা গলায় ফাঁসি দিছে। এই বয়সে নিজের বাড়িটাও হারাইছে আর নিজের জীবনটাও হারাইছে। এবার আপনিও খুশি, আপনার চেয়ারম্যানও খুশি। তোরা যা। এক কাজ করে শাশুড়িও মাইরা ফেলান, তারপর কইবেন বুড়া বুড়ি দুইটাই আত্মহত্যা করছে, আর আপনাদের পথের কাটা দূর হয়ে যায়। তুমি কিন্তু শেফালি বেশি বাড়াবাড়ি করতেছ। আমি আনি কি করি? না, কিছু করলেন নাই। আপনি যান, আপনি চেয়ারম্যানের বাড়িতে গিয়ে ওনার পা দুইটা তেল দিয়ে মালিশ করেন আর ওনারে কোন। ঠিক বলছেন ভাই, আপনি সঠিক, আপনি উচিত কথা বলছেন। এসবই করেন, যান। শেফালি তুমি সীমা লঙ্ঘন করতেছ। কি করবেন আপনি? মারবেন আমারে? হ্যাঁ, মারতেও পারেন, আপনারা তো চেয়ারম্যানের লোক, আপনারা সবাই করতে পারেন। আসেন, মারেন। শালার বুইরা গলায় দড়ি দেওয়ার আর টাইম পাইল না। ভাইজান আপনি ঠিক বলছেন। আমরা কি করব? আপাতত বাড়ি দখল বন্ধ। ওই বুড়িটারে কয়দিন ওইখানেই থাকতে দে। স্বামীর সুখে এমনি মইরা যাইব। আমার না জয়নাল নেওয়ার জন্য অনেক দরদ হইতেছে ভাইজান। এত দরদের কি আছে? বুড়া মানুষ কয়দিন পর এমনি মইরা যাইত। এমনি মরা আর আত্মহত্যা করে মরা দুইটাতে এক না। কয়দিন চুপচাপ থাকতে হইব, পরিস্থিতি ঠান্ডা হইতে দে। উইরাই মরছে বলে তুই এই নিয়ে আর কোনো বাড়াবাড়ি যান না। কি খবর শেফালি, কেমন আছো? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আর আমাকে থাকা 2 দিন পর তো ভিটার মাটি ছাইরা চলে যাওয়া লাগবে। কেন? আব্বাই আমাদের বাড়ি বন্ধক রাখা চেয়ারম্যানের থেকে টাকা লইছিল। এখন সেই টাকা পরিশোধ করতে না পারলে চেয়ারম্যান আমার গোলাবে কি করব এটা তো আপনি ভালো মতোই জানেন। টাকা পরিশোধ করতে পারবো না কেন? যে গরুর লেগা টাকা নিছিল সেই গরু তো মরে গেছে, আর টাকা পরিশোধ করবো কোত্থেকে? তোমার আব্বারে চেয়ারম্যানের কাছে বাড়ি বন্ধক দিতে কইছে কেডা? কে? আপনার তো খুশি হওয়ার কথা। এখন আপনার চেয়ারম্যান এসা আমাদের বাড়ি ছাড়া করব, আর আপনি আপনার চেয়ারম্যানরে কইবেন ঠিক করছেন ভাই। তুমি কিন্তু শেফালি আমারে কষ্ট দিয়া কথা কইতাছো। আমাকে কষ্টের কাছে আপনার কষ্ট কিছুই না। না শেফালি, এটা তোমার ভুল ধারণা। তোমার কষ্ট শুধু তোমার কষ্ট না, এটা আমারও কষ্ট। কি করিস মানুষের কষ্টে আপনার কষ্ট লাগা শুরু করছে কবে থেকে? আমি কোনোদিন চাইনি তুমি কষ্ট পাও। আমার কষ্টে আপনার কি আসে যায়? মেলা কিছু আসে যায়, কিন্তু আমার উপরে তোমার যে রাগ আর তুমি আমার এখন যে ঘৃণা করো তুমি বুঝবে না। তোমার কাছে তো আমি খালি চেয়ারম্যানের সামসা। আমি কোনোদিন কারো আপন ছিলামও না, কারো আপন হওয়ার যোগ্যতাও আমার নেই। আপনি একটু হাসেন না, হাসেন না, হাসেন হাসেন হাসেন। আপনার একটা হাসলে অনেক সুন্দর লাগে, সুন্দর লাগে।
তোমার আমি কোনোদিন দেখতে চাই না। তুমি হইলে এক নম্বরে সামসা সামসা সামসা। তাইলে চাচা এখন কি করবেন? আমার আর কনের কিছু নাই চেয়ারম্যান সাহেব, আমি আর কি কম। আপনি তো আপনার বাড়ির দলিল দেখা আমার কাছ থেকে ঋণের টাকা নিছেন। আপনার বাড়ির প্রতি আমার কোনো লোভ নাই। আপনি এক হাতে টাকা দিবেন আর এক হাতে দলিল নেবেন। কি বলিস দলিল? কোনো কথা কস না কেন? ঠিক বলছেন ভাইজান, আমরা শুনতেছি। আমার কাছে তো টাকা নাই চেয়ারম্যান সাহেব, এত টাকা আমি কই পামু? আমার 2টা দিন সময় দেন, আমি আমার মায়ের লিয়া গ্রাম ছেড়ে যামগা। আপনি আপনার বাড়ি ছেড়ে কেন যাইবেন? কইতেছিলাম কি, শেফালিরে যদি আমার সাথে বিয়া দেন, আপনি তো আমার শ্বশুর হয়ে যাবেন। শ্বশুর হইয়া আপনি আপনার বাড়িতেই থাকবেন। এটা কি করলেন চেয়ারম্যান সাহেব? আমি তো আপনাকে ভালোর লেগা ভাই ভাই কথাটা কইলাম। কি বলেন আপনারা সবাই? হ্যাঁ চেয়ারম্যান সাহেব, আপনি ঠিক বলছেন। ঠিকই চেয়ারম্যান সাহেব, আপনি ঠিকই বলছেন। আপনি ভুল বলতেছেন চেয়ারম্যান সাহেব। কে কে কইল ওই কথা? আমি কইছি। তুই কার সাথে কথা বলতেছস বুঝতে পারতাছস? যেটা সত্যি সেটাই কইতেছি। আপনি যেটা করতেছেন এটা অন্যায়। শেফালির মতের বিরুদ্ধে আমি আপনার শেফালির জোর করে বিয়া করতে দিব না। বাবা বাবা, আমার কুত্তা আমার লগেই ঘেউ ঘেউ করে। বারে বা, তোর মুখে দেখি কথার পই ফুটছে। যা সত্যি তাই কইতেছি। কিরে জলিল, তোর কথার মধ্যে এরকম লাগতেছে কেন? তুই কি শেফালিরে ভালো ভালোবাসস নাকি? সেটা দিয়ে আপনার কি দরকার? না 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 না, আমার দরকার টাকা। টাকা না দিলে বাড়ি ছেড়ে চলে যাক। আর 2টার কোনোটাই যদি না পারে, তাহলে শেফালির আমার সাথে বিয়া দেখ। আমার বৃদ্ধ বাবারে লই আমি রাস্তায় খাইতে পারবো না। আমি ওনারে বিয়ে করবার লেগে রাজি। ওনারে বিয়ে না করলে আমাকে ঋণের টাকা কি হইব? কোত্থেকে শোধ করবো আমি এই টাকা? এই টাকা আমি দিব, তোমার ঋণ আমি শোধ করব। তাইলে তো হিসাব ক্লিয়ার। আমার টাকা পাইলেই হইল। কে টাকা দিল তাতে আমার কিছু যায় আসে না। 2 দিনের মধ্যে আমি আপনার শেফালিকে টাকা দিয়ে দিতেছি। জলিল, কামটা তুই ঠিক করলি না। ঠিক বলছেন ভাই, এবার আপনি একবারে ঠিক বলছেন। চেয়ারম্যান সাহেব, আপনার এই কথাতে এখন আমার কিছু আসে না। ঠিক আছে, আমি তোরে দীক্ষা নিব। একটা কথা কই, এত কিছু কেন করলেন? জানি না। আমার মনে হয় আপনি আমারে ভালোবেসে ফেলাইছেন। হাসেন কেন? জবাব দেন। আমি বুঝতে পারছি আপনি আমারে ভালোবেসে ফেলেছেন। আপনি ঠিক বলছেন।
কইলেন? তুমি ঠিক কইছো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।